মিহি, আয় মা। দিদি ভাই, এ কি বাইরে কেন? ভেতরে আসুন না। না না না, উনি এই বাড়িতে ঢুকবেন না। মিহির এত বড় ক্ষতি করার পর আমি কিছুতেই এ বাড়িতে ওনাকে ঢুকতে দেব না। এবারে চৌকাঠ পর্যন্ত পেরোনোর চেষ্টা করবেন না আপনারা। বড় বৌদি, কি আজে বাজে কথা বলছো? কি বলছো ওনাদেরকে? যেটা উচিত আমি ঠিক সেটাই বলছি দীপা। তুমি যে কাজটা করছো এর কারণটা কি বড় বৌমা? এরপরেও আপনাকে কারণটা বুঝিয়ে বলতে হবে বাবা। ওদের বাড়িতে গিয়ে মিহি অসুস্থ হয়ে পড়েছিল, তারপরেও আপনি জিজ্ঞেস করছেন? আমি ওদেরকে এ বাড়িতে কিছুতেই ঢুকতে দিতে পারি না বাবা। কি হচ্ছে মিহি? কি হচ্ছে? তুমি কাঁদছো কেন মিহি? আমি একটা কথা বলতে চাই। ও বাড়িতে মিহি দিদি ভাইয়ের কে ক্ষতি করতে চেয়েছে এবং কে ক্ষতি করেছে সে ব্যাপারে কিন্তু আমরা স্পষ্ট এখনো জানি না। পরিষ্কার, একেবারে স্পষ্ট। বাবা, ওই বাড়িতে গিয়ে মিহি দইটা খেয়েছিল, আর মিহি দইয়ের মধ্যে এমন কিছু বিষাক্ত একটা জিনিস মেশানো ছিল যার জন্য মিহির এত বড় ক্ষতি হয়েছে বাবা। আজ ওই দইটা মিহি না খেয়ে আমার অনেক খেতে পারত, প্রতীক খেতে পারত, কিন্তু যেই খাক না বাবা, ক্ষতিটা কিন্তু সেই আমারই হতো। তাই যে বাড়িতে গিয়ে আমার মিহির এত বড় ক্ষতি হয়েছে, বা যে বাড়িতে আমাদের পরিবারের মানুষগুলোর ক্ষতি করার জন্য এত বড় একটা সুযোগ তৈরি করা হয়েছিল, সেই বাড়ির লোককে আমি আমার বাড়িতে ঢুকতে দিতে পারি না, কিছুতেই না বাবা।